আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের মাঝে নিয়ে এলাম নতুন আরেকটি রেসিপিটি হলো ড্রাগন নুডলস কীভাবে অতি সহজে বাড়িতে বসে রান্না করা যায়। তো আশা করছি তোমরা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তোমরা যদি আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে অতি সহজে কীভাবে বাড়িতে বসে ড্রাগন নুডলস রান্না করা যায়। তো আমি এখানে 2 প্যাকেট ড্রাগন নুডলস নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু আমি দারাজ থেকে অর্ডার করে নিয়েছি, তোমরা চাইলে দারাজ থেকে অর্ডার করে নিতে পারো। এরপর আমি এখানে কয়েকটা পেঁয়াজ আর মরিচ কুচি করে নিয়েছি। এরপর নিয়েছি চিকেনগুলোকে আমি ছোটো ছোটো স্লাইস করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এর থেকে বড় কিংবা এর থেকে ছোটো করে কেটে নিতে পারো। এবার আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এরপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, কারণ আমাদের চিকেনগুলোকে সিদ্ধ করতে হবে। এরপর আমি চিকেনগুলোকে পানিতে দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু চিকেনগুলোকে একটু ভালো করে সিদ্ধ করতে হবে। তো এখানে আমি কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখো বলক চলে এসেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ। তো এই দেখো আমার ভাই বোন এখানে পড়ালেখা করেছে, কারণ তারা একটু পর ড্রাগন নুডলস খাবে। তারা অনেক তাড়াতাড়ি পড়ালেখা করতে বসে গিয়েছে। তো এরপর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি ড্রাগন নুডলসটা অনেকটা মোটা আর লম্বা কাঠির মতো। তো দেখো এদিকে আমাদের চিকেনটা সেদ্ধ হয়ে গিয়েছে খুব ভালো মতো। এরপর এটাকে আমি ছেঁকে নিয়েছি। তো এরপর আবার কড়াইয়ে পানি বসিয়ে দিয়েছি নুডলসগুলোকে সেদ্ধ হওয়ার জন্য। তো এই দেখো নুডলসগুলো যেহেতু অনেকটা লম্বা ছিল, তাই এটাকে আমি ভেঙে নিয়েছি। তো এরপর নুডলসগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। তো এদিকে দেখো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এটা কিন্তু অবশ্যই 3 থেকে 4 মিনিট সেদ্ধ করে নিতে হবে, কারণ এটা অনেক মোটা নুডলস, অত সহজে সিদ্ধ হবে না। এরপর সিদ্ধ হওয়ার পরে এটাকে আমি জালি দিয়ে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর এর মধ্যে একটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এরপর আবার চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ মরিচগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর এর মধ্যে কিন্তু চিকেনগুলোকে দিয়ে দিতে হবে ভালো করে ভাজা ভাজা হওয়ার জন্য। তো দেখো আমি এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি, যাতে খুব সুন্দর লাল কালার হয়ে ভাজা ভাজা হয়ে যায়। তো দেখো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। তো দেখো এখানে আমি 3টে টমেটো সস নিয়ে নিয়েছি, একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তো এখানে আমি নুডলসে একটা কালার হওয়ার জন্য হলুদের গুঁড়ো ইউজ করেছি। তো এর মধ্যে ম্যাগি নুডলসের একটি মশলা ইউজ করেছি। যেহেতু এই ড্রাগন নুডলসের মধ্যে কোনো মশলা নেই, স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে ম্যাগি নুডলসের একটি মশলার প্যাকেট ইউজ করেছি। তো এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়েছি। সয়া সস দিলে কিন্তু স্বাদ হয় নুডলসটাতে অনেক। তো এরপর আমরা দিয়ে দেব টমেটো সস 3 প্যাকেট। টমেটো সসটা দিলে ড্রাগন নুডলসটা খেতে অনেকটা পরিমাণ মজা হয়, এর জন্য এই টমেটো সসটা দেওয়া। তো টমেটো সস দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব। ভালো করে মিশানো হয়ে গেলে এর মধ্যে সিদ্ধ করা নুডলসটা দিয়ে দেব। সিদ্ধ করা নুডলসটা দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে সবগুলো একসাথে। তো এখানে দেখো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখতে যেমন হয়েছে মাশাআল্লাহ, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তোমরা যদি আমার চ্যানেলে এরকম নতুন নতুন আরও ভিডিও দেখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তার সাথে এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।